নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা সকাল সন্ধ্যের জলখাবারেও বানাতে পারো, আবার স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারো। এগ মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ করে দেখাবো। এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদুও হয় আর খুব সহজেই বানানো যায়। পছন্দ মতন সবজিও কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, একটা গাজর গ্রেট করে দিয়েছি, কিছুটা ধনেপাতা, 2টো পেঁয়াজ আর একটা টমেটো দানাগুলো ফেলে কেটে নিয়েছি। 2টো ডিম আর একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। 2টো ডিম গ্রেট করা হয়ে গেলে আলুটাকেও কিন্তু আমি গ্রেট করে নেব। আর সেদ্ধ ডিম আর আলু এইভাবে যদি গ্রেট করে নেওয়া হয়, স্যান্ডউইচটা মেশাতে খুব সুবিধা হয়। সবগুলো আমার গ্রেট করা হয়ে গেলে একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। তারপরে আমি কুচানো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গাজর সব দিয়ে দেব। আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো ছাড়াও কিন্তু তোমরা এখানে ক্যাপসিকাম, বেল পেপার, তোমাদের পছন্দ মতন সবজি ইউজ করতে পারো। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ দিয়ে দিলাম ভর্তি করে মেয়োনিজ। মেয়োনিজের পরিমাণটা কম বেশিও করতে পারো। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে যেহেতু অনেকটা সবজি দেওয়া আছে, তাই তোমরা মাঝে মাঝে এই রকমভাবে বাচ্চাদের বানিয়ে দিতেই পারো। আমি এবার পাউরুটিগুলোকে বাটার লাগিয়ে নেব। পাউরুটিগুলোর একদিকে বাটার লাগিয়ে নেব। ভালো করে বাটার লাগানো হয়ে গেলে আমি যে মিশ্রণটা বানালাম এগ, মেয়োনিজ আর ভেজিটেবলস দিয়ে, সেই মিশ্রণটা দিয়ে দেব। এই মিশ্রণটা তোমরা যে যেমন পছন্দ করবে কম বেশি সেইভাবে দেবে, তবে ভালো করে দিয়ে চারিদিকে কিন্তু একটু ছড়িয়ে দেবে। এবার আর একটা পাউরুটির স্লাইস যে দিকটা মাখন লাগানো আছে সেদিকটা দিয়ে চেপে দেব। তাহলেই কিন্তু একটা স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। এইভাবে সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নেব। তারপরে গ্যাস অন করে একটা গ্রিল প্যান বসিয়ে দেব। তোমাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তোমরা যে কোনো ফ্রাইং প্যানে পাউরুটিটা সেঁকে নিতে পারো। আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এই স্যান্ডউইচগুলো 2 পিঠ সেঁকে নেব। তোমরা চাইলে এগুলো না সেঁকেও কিন্তু খেতে পারো, কিন্তু যদি এইভাবে একটু তাওয়াতে সেঁকে নাও তাহলে কিন্তু এই স্যান্ডউইচ খেতে ভীষণ ভালো লাগবে। 1 পিঠ হয়ে গেলে সাবধানে উল্টে দেব। 2 পিঠই আমি লাল করে সেঁকে নেব। দেখো আমার কত সুন্দরভাবে স্যান্ডউইচ সেঁকা হয়ে গেছে। এবার তুলে আমি প্লেটে রেখে দেব। এইভাবে সবগুলো স্যান্ডউইচ করে নেব। তারপরে তোমাদের একটা প্লেটে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। দেখতেও যেমনি সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ। রেসিপি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।